হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে হোমমেড কাবাবের রেসিপি শেয়ার করে নিই। এটা বলবো না যে একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে, তবে খেতে কিন্তু বেশ হয়েছে। দেখো, এখানে মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি এবং তার মধ্যে আদা এবং রসুন দিয়ে এবং সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়ে খানিকক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছি। টক দই নিয়ে নিচ্ছি। টক দইয়ের জলটা যেহেতু খুব ভালো করে ঝরাতে হবে, তাই একটা কাপড়ের মধ্যে করে ভালো করে ঝুলিয়ে রেখে দিয়েছি এবং মাংসের মধ্যে খানিকটা পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো একটা ভাজা মশলা। আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা দিও। এবং এর সাথে আরও দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। কাবাবে ক্রিম ব্যবহার করলে কিন্তু কাবাবটা ভীষণই সফট এবং জুসি হয়। এবং এর সাথে দিচ্ছি সাদা তেল। এখন সব কিছু কিন্তু খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কিন্তু 5 থেকে 6 ঘন্টার জন্য কিন্তু এটা রেস্টে রাখতে হবে। এই রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে, তাহলে কিন্তু কাবাবের ভেতরে সব মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। ধনেপাতা এবং পুদিনা পাতার পেস্ট করেছি, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন। খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে অনেকক্ষণ কিন্তু রেখে দিলেই কিন্তু কাবাবটা খেতে বেশি ভালো হয়। তারপরে একে একে শিক নিয়ে নিয়েছি এবং শিকের মধ্যে এক এক করে মাংসগুলোকে গেঁথে নিচ্ছি। আগেই বলেছি এটা কিন্তু বাড়িতে বানানো কাবাব। এটা কিন্তু আমি কাঠের জালেই কিন্তু কাবাবগুলো বানাবো। খুবই ধিমি আছে, টেম্পারেচারটা একদম কম কম করে আঁচ দিয়ে কিন্তু কাবাবগুলোকে সেঁকে নেব। খুব অল্প অল্প আঁচ দিয়ে ভালো করে কাবাবগুলোকে সেঁকে নেবো। এক পাশ সেঁকা হলে অপোজিট পাশেও কিন্তু ভালো করে সেঁকে নেব। আর তার মাঝখানে কিন্তু অবশ্যই এই কাবাবগুলোর ওপরে বাটার ব্রাশ করে নিতে হবে। একটু সময় ধরে পুড়িয়ে নিলেই কিন্তু এবং ধিমি আঁচে একটু ধীরে ধীরে পুড়িয়ে নিলে কিন্তু দারুণ একটা কালার চলে আসবে কাবাবে। দেখো, ভিডিওতে যেরকম দেখিয়েছি এত সুন্দর দেখতে হয়েছে না কাবাবগুলো, কি বলবো। এই কাবাবটা করার পর একটু পাকামি করলাম। কি পাকামি করলাম না, শিকের মধ্যে একটুখানি পেঁয়াজ আর একটা ওই কাবাবের চিকেন আর একটা ক্যাপসিকাম দিয়ে পরপর চিকেন চাটের মতন করেও একটা রোল বানিয়ে নিলাম। এবার ঠিক একইভাবে উনানের মধ্যে দিয়ে কিন্তু এই শিকের যে চিকেনগুলোকে রেডি করলাম সেটাকেও ভালো করে পুড়িয়ে নিলাম। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু পারফেক্ট সুন্দর হয়েছিল। এটা তো আমরা সবাই মিলে বানিয়েছিলাম, পিকনিকের মতন করেছিলাম, খুব মজা হয়েছিল। তোমরাও কিন্তু পরিবারের সবাইকে নিয়ে অথবা বন্ধুবান্ধবকে নিয়ে এরকম একটা কাবাবের ছোট পার্টি কিন্তু করে নিতেই পারো। দুর্দান্ত লাগবে। বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই একবার আমাকে জানাতে কিন্তু ভুলো না। টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।